সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় টবে মরিচ চাষ পদ্ধতি। আজকের আলোচনায় মরিচ চাষের সকল বিষয় আলোচনা করা হবে না, শুধু টবে চাষ করার জন্য যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নেই যে টবে মরিচ চাষের গুরুত্ব, কেন আমরা টবে মরিচ চাষ করব। তো মরিচ বাংলাদেশের একটি মশলা জাতীয় ফসল। আমরা জানি মশলা জাতীয় ফসল হলো যে সকল ফসল খাবারের স্বাদ বৃদ্ধি করে, খাবারকে দেখতে সুন্দর করে এবং খাবারের ঘ্রাণ বৃদ্ধি করে, স্বাদ, ঘ্রাণ এবং দেখতে সুন্দর করে, এটাই হলো মশলা জাতীয় ফসল। বাংলাদেশে মরিচের বাজার মূল্য সবসময় একরকম থাকে না, বিশেষ করে কাঁচা মরিচ। এটা আমাদের দেশে দাম বেড়ে যায় বিশেষ করে বর্ষাকালে, এবং তখন মরিচের দাম এত হয়ে যায় যে এটা নিয়ে সাধারণত পত্র পত্রিকায় লেখা হয় এবং জনসাধারণের আসলে একটু কষ্টসাধ্য হয়ে যায় মরিচ কেনা। তো সেই ক্ষেত্রে আমরা যদি বাসায় দুই একটা মরিচ গাছ লাগাই, তাহলে আমরা নিজেরাই এই মানে যখন বাজার মূল্য বেড়ে যায় তখন আমরা পারিবারিক চাহিদা মেটাতে পারি। এটাই হলো টবে মরিচ চাষের মূলত প্রয়োজন বা গুরুত্ব। আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো রোপণ সময়। আমরা কোন সময়ে মরিচ চাষ করব, টবে চারা লাগাবো। বাংলাদেশে সারা বছরই মরিচ চাষ করা যায়। এটা জাত ভেদে বিভিন্ন সময় বিভিন্নটা করা যায়। তবে রবি মৌসুমে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে মরিচের বীজ বপনের উপযুক্ত সময়। আর যদি আমরা খরিফ মৌসুমে করি তাহলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ বপন করতে পারবো। বীজ বপন করার পর যখন চারার বয়স প্রায় 1 মাস হবে, তখন চারায় 4 থেকে 5টি পাতা দেখা যাবে। সেই অবস্থায় আমরা মরিচের চারা রোপণ করব, অর্থাৎ বীজ বপন করার 1 মাস পরে 1 মাস বয়সে চারা রোপণ করতে পারবো। টবে মরিচ চাষ করতে হলে আমাদের টব সংগ্রহ করতে হবে। কেমন টব নিব? আমরা দেখতে পাচ্ছি টবের একটা সাইজ লাগবে, যে সাধারণত 6 থেকে 10 ইঞ্চি ব্যাসের একটি মাটির টব বা প্লাস্টিকের টব নিতে পারি। টবের নিচেই ছিদ্র থাকবে একটি, যাতে পানি নিষ্কাশিত হতে পারে, অতিরিক্ত পানি যাতে বেরিয়ে যেতে পারে। এবং এর উপরে যদি আমরা মাটি দিয়ে ভর্তি করি তাহলে ছিদ্রটি বন্ধ হয়ে যাবে এবং টবে পানি জমে থাকবে। এই জন্য টবের এই ছিদ্রের উপরে একটি বা ইটের টুকরা বা মাটির কলসি বা হাড়ির টুকরা, ভাঙা টুকরা, এটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর তার উপরে প্রায় 1 ইঞ্চি খোয়া দেব, ইটের খোয়া দিব। তাহলে এই খোয়ার ফাঁকা দিয়ে পানি বেরিয়ে যেতে পারবে, অতিরিক্ত পানি। এরপরে আছে টবের মাটি তৈরি। এখন আমরা মাটি তৈরি করব এবং এই মাটি তৈরি করে সেই মাটি দিয়ে টব ভর্তি করব। আমরা মাঠের যে কোনো মাটি এনেই টবে দিতে পারবো না, তার কারণ টবের মাটি অল্প পরিসরে শিকড় এখান থেকে খাদ্য গ্রহণ করবে। এই জন্য টবের মাটি একটু উর্বর হতে হবে। সে কারণে এই দোআঁশ মাটি, বেলে মাটি এবং গোবর সার, এই তিনটা মাটি, 3 ধরনের উপাদান, দোআঁশ মাটি, বেলে মাটি, গোবর সার সমান অনুপাতে মিশাতে হবে, অর্থাৎ 1:1:1 অনুপাতে ভালো করে মিশাতে হবে। সেইখান থেকে সেই মাটি নিয়ে টবে ভর্তি করতে হবে। আমরা টবের মাটি কিভাবে ভর্তি করবো, আমরা ডান পাশের যে ছবিটি দেখতে পাচ্ছি, আমরা এর আগে বলেছি যে টবের নিচেই 1 ইঞ্চি ইটের খোয়া দেব, তার উপরে 1 ইঞ্চি কি দেব, বালি দেব, মোটা বালি। হ্যাঁ, তাহলে বালির ফাঁকা দিয়ে পানি, অতিরিক্ত পানি চুইয়ে এই যে ইটের খোয়ার ফাঁকা দিয়ে ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। তার উপরে এই মাটি দেব, অর্থাৎ সবার নিচেই 1 ইঞ্চি খোয়া, তার উপরে 1 ইঞ্চি বালু, মোটা বালু, এবং তার উপরে এই যে আমরা মাটির মিশ্রণ তৈরি করলাম, দোআঁশ মাটি, বেলে মাটি এবং কম্পোস্ট বা গোবর সার দিয়ে, সেটা দিয়ে টব ভর্তি করব। কিন্তু টব ভর্তি করব একেবারে কানায় কানায় ভর্তি করব না। টবের উপরের দিকেও 1 ইঞ্চি ফাঁকা থাকবে, যাতে এখানে পানি সেচ দেওয়া যায়, পানিটা এখানে যাতে দাঁড়ায় কিছুক্ষণের জন্য। এরপরে আমরা চারা রোপণ করব। চারা রোপণের জন্য আমরা আগেই বলেছি 1 মাস বয়সের চারা। এটা চেনার উপায় হলো 3 থেকে 4টি পাতা থাকবে, সেই চারা এনে আমরা লাগাবো। লাগানোর সময় আমরা খেয়াল করব যে চারার গোড়ায় যতটুকু মাটি ছিল ঠিক তত পরিমাণে মাটির নিচেই যাবে, অর্থাৎ লাগানোর সময় সতর্ক থাকতে হবে যে চারার যে সবুজ কাণ্ড, এই কাণ্ড যেন মাটির ভিতরে ঢুকে না যায়, তাহলে ওইখানে পানি জমে শিকড় মানে গোড়া পচে চারা মারা যাবে। এটা খুবই সাবধান থাকতে হবে।
চারা লাগানোর পর পরই ঝাঁঝরি দিয়ে পানি দিতে হবে, হালকা হালকা করে পানি দিতে হবে। এবং এই টবটি আমরা কোথায় রাখবো? সারাদিনে অন্তত 6 থেকে 7 ঘন্টা সূর্যের আলো পাই এমন জায়গায় টব বসাতে হবে। তবে চারা লাগানোর প্রথম কয়েকদিন দুপুর বেলায় তখন এই টবটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে প্রথম কয়েকদিন। তারপরে শিকড় ভালো মতো মাটির সাথে লেগে গেলে আর এটার প্রয়োজন হবে না, তখন রোদে রাখতে পারবো। টবের আর কিছু পরিচর্যা আছে, যেমন সার প্রয়োগ করতে হয় সবসময়, মানে চারা লাগানোর পর পরই নয়, কিছুদিন পরে আমরা সার প্রয়োগ করব। আহ সাধারণত টবে রাসায়নিক সার প্রয়োগ না করাই ভালো। মরিচ চাষের ক্ষেত্রে কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করা যায়, সেটা ভালো। আর সারের অভাব হলে আমরা যখন দেখবো যে মাটি সাদা হয়ে গেছে, তখন আমরা বুঝবো যে আসলে এখানে মাটিতে সারের অভাব হয়েছে। এইরকম হলে আমরা একটা খুরপি বা নিড়ানি দিয়ে মাটি আলগা করে সেখানে সার মিশিয়ে ভালো করে মাটির সাথে মিশিয়ে দেব। তবে রাসায়নিক সার প্রয়োগ করলে কোনো অবস্থাতেই রাসায়নিক সার যেন গাছের গোড়ায় না লাগে, চারপাশে দিয়ে দিয়ে দিতে হবে। পানি সেচ, টবে সাধারণত একটু ঘন ঘন পানি দিতে হয়। তবে পানি সেচ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন টবের মাটি যদি ভেজা থাকে তাহলে পানি সেচ দেয়া যাবে না। যখন মাটি শুকনো হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন আমরা সেচ দিব। টবে এমন ভাবে সেচ দিব যেন পানি জমে না যায়। আর বেশি পানি দিলেও সেটা তো ওই যে নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। দীর্ঘদিন ধরে আরেকটা কাজ করতে হবে, মাটি আলগা করা। এটা সবসময় করা লাগবে না। ঘন ঘন সেচ দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে বেশ কিছুদিন পরে উপরে মাটি শক্ত হয়ে গেছে, তখন একটা নিড়ানি দিয়ে বা চাকু দিয়ে মাটিগুলো আলগা করে দিতে হবে। আলগা করার সময় খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়া কেটে না যায়। কিছু শিকড় হয়তো কাটা পড়তে পারে, তাতে সমস্যা নাই। শিকড় ছাঁটাই এটা সবসময় সব ক্ষেত্রে করার প্রয়োজন নাই। যদি গাছের বয়স অনেক বেশি হয়ে যায়, আমরা 12 মাস মরিচ পেতে চাই, সেই ক্ষেত্রে যখন দেখবো যে গাছের বৃদ্ধি থেমে গেছে, গাছে ফুল ফল আসছে না, নতুন নতুন ডালপালা কুঁড়ি জন্ম নিচ্ছে না, সেই অবস্থায় আমরা কি করব, টব থেকে চারাটা মাটি সহ আলাদা করব। এটার জন্য আমরা কি করব, উপরের ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছি, যে এই ছবিটা এখানে টবের মানে একেবারে চারপাশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাটি থেকে টবটা আলাদা করতে হবে। আলাদা করে এই মাটি সহ টবটা বের করে আনতে, সরি, চারাটা মাটি সহ টব থেকে বের করে আনতে হবে। আনার পরে আমরা যে নিচের ছবি দেখতে পাচ্ছি, যেখানে কিছু শিকড় দেখা যাবে যে চারপাশ দিয়ে এরকম টবের চারা শিকড় জটলা পাকিয়ে গেছে, তখন এই শিকড় গুলো কেটে দিতে হবে। কেটে দিয়ে তারপরে এই টবের মধ্যে আবার বসাতে হবে। বসানোর সময় এই চারপাশ থেকে কিছু মাটিও কেটে ফেলতে হবে। কেটে ফেললে এই টবের চারপাশে কিছু জায়গা ফাঁকা তৈরি হবে। এই ফাঁকা জায়গাতে আবার উর্বর মাটি, ওই যে আগের যে মাটি আমরা মিশিয়ে টব ভরেছিলাম, সেই মাটি আবার দিয়ে দিতে হবে। তাহলে আবার গাছ নতুন করে নতুন শিকড় গজাবে এবং সাথে সাথে নতুন ডালপালা গজাবে এবং সেখানে ফুল ফল ধরবে। তো এই শিকড় ছাঁটাই আর তেমন কোনো পরিচর্যায় নাই। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ছোট্ট ভিডিও। যদি উপকার হয়ে থাকে সবার, তাহলে সবার কাছে অনুরোধ থাকলো যে ভিডিওটি অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করবেন, এবং কোনো কিছু জানার থাকলে আহ, আমাকে কমেন্টে লিখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।